অক্সফামের কাছে দাবি এসেছে যে সংখ্যা গণনা ছাড়া আসলে পরিকল্পনা করা যাবে না। সেই জায়গাতে অক্সফাম কি বলবে, দেবরাজ দা এখানে আছেন। দুই, যেটা আমার মনে হচ্ছে যে যেই দাবিটা এসেছে এটা আসলে ওয়েলফেয়ার না, দয়া দাক্ষিণ্যের জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই। আমার মনে হয় অনেকের আলোচনা এসেছে যদি করি ভালো, আসলে অধিকার ভিত্তিক হতে হবে। অক্সফাম ওই জায়গাটাই কাজ করে, ন্যায্যতা এবং হিস্যার জায়গাটা। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। আর দুটি বিষয়, এত চ্যালেঞ্জকে নিয়ে 2010 সালে কিন্তু থাইল্যান্ড ডোমেস্টিক ওয়ার্কার অ্যাক্ট করেছে, ডোমেস্টিক ওয়ার্কার অ্যাক্ট 2553। বাংলাদেশের সরকারের কাছে একটা আমার দাবি, এই অ্যাক্ট গুলার যদি নাম্বার দেওয়া হয় তাহলে কতগুলো অ্যাক্ট আছে এটা আমরা জানতে পারি, অন্য দেশে প্র্যাকটিসটা করে। সো থাইল্যান্ড যেহেতু করতে পেরেছে, আমরা কেন পারবো না, সেই আলোচনাটা মনে হয় সরাসরি হতে পারে। আর শেষে যেটা বলবো যে ইউরোপীয় ইউনিয়ন, অলরেডি সঞ্জিত আপা বলেছে, ইউরোপীয় ইউনিয়ন তাদের কিন্তু কর্পোরেট ডেলিগেটস যেটা, সেটা কিন্তু লঞ্চ করেছে, যেটা 2026 সালের মধ্যে না করলে আর হবে না। সো যারা বায়ার রয়েছেন, যারা সাপ্লাই চেনে রয়েছেন, না মানলে কিন্তু বিপদ একদম অবশ্যম্ভাবী। তো আমাদেরকে নিজেদেরকেই, আমরা নিজেদের বিপদ থেকে বাঁচানোর জন্য শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। এবং সর্বশেষে আমি যেটা বলবো যে একজন বণিকের কাছে একজন মানুষ গিয়েছিল, গিয়ে বলেছিল যে এই যে জামার মধ্যে 3-4টা ফুল দেখছেন, এর মধ্যে অনেক গল্প আছে। একজন বলেছিল গল্পটা একটু খুলে বলেন। আসলে গল্প খুলতে গিয়ে দেখেছে প্রত্যেকটা গল্পের পেছনে যারা কাজ করে তাদের গল্প কেউ জানে না। তা আমার মনে হয় সময় এসেছে এই গল্পগুলো খুলে বলার। অনেক ধন্যবাদ।